সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ৭ নং আয়াতের মধ্যে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে। কাদের? যারা আলেম ওলামাদের কথাগুলো কানের মধ্যে নিয়ে দিলের মধ্যে ঢুকায় না, যাদের কাছে আলেম ওলামাদের কথা ভালো লাগে না, কোরআন হাদিসের কথাগুলো ভালো লাগে না, সুদ ঘুষের কথা বললে ভালো লাগে না, পর্দার ওয়াজ করলে ভালো লাগে না, হালাল হারামের ওয়াজ করলে ভালো লাগে না। এখন তো বাংলাদেশের মধ্যে চলে আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ, ঠিক কিনা? এখন কোন বক্তা সবচেয়ে বেশি ভাইরাল? যেই বক্তা আসমানের উপরে আর জমিনের নিচের ওয়াজ করতে পারে। আসমানের উপরে আল্লাহ কি কি রাখছে, আপনাকে জান্নাত দিবে, জান্নাতে লাড্ডু খাওয়াবে, আপনাকে দালান কোঠা দিবে, এই কথা বলে আপনার মন গলায় আপনাকে কাদায়া জীবন শেষ করে দিবে, আর মাটির নিচের ওয়াজ। কিন্তু দুনিয়ার মধ্যে আসমানের নিচে আর জমিনের উপরে বসবাস করার জন্য আমার যে ওয়াজের দরকার, এই কথাগুলো এখন প্রায় বক্তার জবানে শোনা যায় না। কি বলেন, ঠিক কিনা? কারণ আমরা এগুলো পছন্দ করি না। মাটির উপরে আসমানের নিচের ওয়াজ করলেই তো আমাদের গায়ের মধ্যে লাগে। কি বলেন, ঠিক না? তখনই তো আমাদের গায়ের মধ্যে গিয়া লাগে। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি, তাদের কলবের মধ্যে সিলগালা করে দিয়েছি, তাদের কলবের মধ্যে কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, আল্লাহর হাবিবের সুন্নতের বয়ানগুলো তাদের মনটাকে পরিবর্তন করতে পারে না, তাদের দিলটাকে ঘুরাইতে পারে না। বেনামাজি নামাজি হয় না, সুদখোর ভালো পথের মধ্যে আসে না, অন্যায়কারী অন্যায় ছাড়তে পারে না। কারণ অন্যায় করতে করতে, সুদ খাইতে খাইতে, আরাম খাইতে খাইতে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তার হেদায়েত নষ্ট হয়ে গেছে, আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি। নাউজুবিল্লাহ। ওয়া আলা সামঈহিম, শুধু কলবের মধ্যে না, আমি আল্লাহ তাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছি। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো এখন আর তাদের কানের মধ্যে দিয়া পৌঁছায় না। এখন মানুষ ওয়াজকে ওয়াজ মনে করে না, এখন ওয়াজকে মনে করে আওয়াজ। ঠিক কি না? ওয়াজ শব্দের অর্থ হচ্ছে নসিহত। বলেন, ওয়াজ শব্দের অর্থ কি? নসিহত, উপদেশ। কিন্তু এখন আমরা ওয়াজকে নসিহত হিসাবে নেই না, যে ওয়াজ শুনে আমি আমার জীবনকে পরিবর্তন করব, আমি আমার পরিবারকে পরিবর্তন করব, আমার সমাজকে পরিবর্তন করব, আমার রাষ্ট্রকে পরিবর্তন করব, এই চিন্তা আমরা করি না। এখন ওয়াজকে আমরা বানাই নিছি আওয়াজ। 2-3 ঘন্টা মাহফিলে বসলাম, বক্তা জাকজমক ওয়াজ করলো, ভালো লাগলো, ভালো বলতে বলতে বাড়িতে চলে গেলাম, সকালবেলা ফজরের খবর নাই। আছে না নাই? বলেন, আছে না নাই? তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়া আলা সামঈহিম, আমি আল্লাহ তাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছি। কোরআনের কথা, হাদিসের কথাগুলো শোনার পরেও তাদের কান দিয়া পরিপূর্ণ কথাগুলো ঢুকে না, তাদের কথাগুলো আওয়াজ হয়, ওয়াজ হয় না। ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এমনকি আমি তাদের চোখের সামনে পর্দা পড়ে গেছে। এই পর্দার কারণে তারা কোনটা সত্য কোনটা মিথ্যা দেখতে পারে না। ঠিক কিনা? কোনটা সত্য আর কোনটা মিথ্যা তারা দেখতে পারে না। তাদের চোখের সামনে পর্দা পড়ে গেছে, তারা ভালো জিনিসটা যাচাই বাছাই করতে পারে না, এবং যাচাই বাছাই করার চেষ্টাও করে না। অন্যায় জুলুম নির্যাতন করতে করতে তাদের অন্তর নষ্ট হয়ে গেছে, কান নষ্ট হয়ে গেছে, চোখের সামনে পর্দা পড়ে গেছে। ওয়ালাহুম আযাবুন আযীম, বলেন তো আমার আল্লাহ যখন আপনাকে আমাকে ধরবে তখন কি বাঁচার উপায় আছে নাকি? বাঁচার উপায় আছে? নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, ওয়াজগুলোকে শুধু আমরা আওয়াজ বানাবো না, ওয়াজকে বানাবো
ওয়াজের মতো নসিহত, যে প্রত্যেকটা আলেম কি বয়ান করে, কি কথাগুলো বলে, এগুলো যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, এগুলো যেন আমি শুনে আমার মধ্যে আমি আমল করতে পারি। আমি যেন বলতে পারি যে আজকে এই জায়গায় যে মাহফিল হয়েছে, এই মাহফিলটা তখনই সার্থক হবে যখন এখান থেকে মানুষগুলো বেনামাজি নামাজি হয়ে যাবে, সুদখোর সুদের কারবারি ছেড়ে দিবে, বেপরদা পর্দা অনুসারী চলবে। যে মা বোনেরা স্বামীর খেদমত করতো না, স্বামীর কথা অনুযায়ী চলতো না, স্বামীর খেদমত করবে, স্বামীর কথা শুনবে, সংসার আগলে রাখবে, তখনই আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল রিজিক। খবরদার খবরদার হারামের কাছেও যেও না। এক লোকমা হারাম খাবার তোমার শরীরের মধ্যে যখন প্রবেশ করে, কম পক্ষে 40 দিন তোমার সাজদা আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ। আজকে আমরা কবরের কথা বলি, মৃত্যুর কথা বলে, পরকালের কথা বলে, দুনিয়ায় মত্ত হয়ে, দুনিয়ার রং তামাশায় মত্ত হয়ে আল্লাহকে ভুলে গেছি। আলেম ওলামা পীর মাশায়েখদেরকে ভুলে গেছি। তাদের বাণীগুলো এখন আর আমাদের কানের মধ্যে যায় না, তাদের কথাগুলো আমাদের শুনতে ভালো লাগে না, তাদের কথাগুলো এখন আমাদের দিলের মধ্যে গাঁথে না। কেননা আমাদের পিছনে শয়তান এমন ভাবে লেগে গেছে, আমাদেরকে শয়তান অবস্ত্র দিয়ে এমন ভাবে আমাদেরকে দুনিয়ার মায়াজালে চক্রান্তের মধ্যে ফেলে দিয়েছে। দেখা যায় আমরা সারা রাত ওয়াজ শোনার পরেও সকালবেলা ফজরের নামাজের খবর নাই। ওয়াজের মধ্যে যেই কথাগুলো শুনি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি না। আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবনের মধ্যে বারবার হুঁশিয়ার দিয়েছেন। এই হুঁশিয়ার হলো মৃত্যু সম্পর্কে। এই পৃথিবীর মধ্যে সব কিছু আপনি আমি মিথ্যা প্রমাণ করতে পারি, কিন্তু মৃত্যুকে কোনোদিন মিথ্যা প্রমাণ করা যাবে না। ঠিক কিনা? এমন কেউ আছে যে হুজুর আমি তো মৃত্যুকে কয়বার ঘুরাইয়া পেছায়া মৃত্যুকে দূরে সরাই দিছি, আমি এখনো পর্যন্ত মরি নাই, বেঁচে আছি? এমন কেউ আছে? আমরা করোনার সময় দেখেছি যে আমাদের দেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী হেলিকপ্টার দিয়ে আইসিইউর ভিতরে ভর্তি করছে। যিনি স্বাস্থ্যমন্ত্রী তারে নিয়ে আইসিইউর ভিতরে ভর্তি করছে, তারপরেও বাঁচতে পারে। আপনি আমি বাঁচার জন্য কত কিছু করি, হসপিটালে দৌড়াই, আইসিইউতে যাই, প্রয়োজনে দেশের বাইরে চিকিৎসা করি বাঁচার জন্য। কিন্তু আল্লাহ যেই দিন দুনিয়া থেকে আমাকে নিয়ে যাবে, যেই দিন আমার রূহ ধরে টান মারবে, 1 সেকেন্ডও থাকার সময়